হ্যালো গাইজ, আজকে তোমাদের আমার রান্নাঘরে ওয়েলকাম। বলো সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে একটা নর্মাল রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আমি জানি না আমি কতটা ভালো পারবো, কিন্তু আমি চেষ্টা করব যে ভালো করার। আবকে চলো, রান্না স্টার্টই হয়ে গেছে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজের মধ্যে আমি আলুটা ধুয়ে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে লাগলাম আলুটাকে ভাজার জন্য। আর এইদিকে দেখো, পেঁয়াজ আর লঙ্কা কুচি করেছি, 4টে ডিম নিয়েছি। কেন নিয়েছি পরে বলছি। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি। এটা যেটা দেখছো, এটা আদা রসুন আর লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা, এটাও আলুর মধ্যে দিয়ে দিলাম। তোমরা বলতে পারো আদা রসুন কাঁচা লঙ্কা কেন আমি একসাথে পেস্ট করেছি। তোমরা জানো, আরেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি আমরা বারাসাতে আছি একটা ফ্ল্যাটে কদিনের জন্য, তো তার জন্যই একসাথে আর কি পেস্ট করে রেখেছি, আর আলাদা আলাদা করিনি। কদিনের জন্যই তো থাকবো, এর জন্য। পর গাইজ এতে হলুদ দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি যাতে ভালো করে ভেজে যায়। আর হলুদ আমি সব সময় কম দিই, আমার রান্না অত আমি এক্সপার্ট নই, যতটা পারি ততটা করি। এই ওভেনটার আগুনও কম হয়ে এসছে, অনেক পুরনো তাই। তারপরে এর মধ্যে জিরে মরিচ দিয়ে দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর ওটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপরে একটু গুঁড়ো লঙ্কা দিলাম। আর আবার নাড়তে থাকলাম। নাড়া ছাড়া আর কোনো কাজ নেই। এরপর একটু পানি দিয়ে আলুটাকে কষিয়ে নিলাম। পেঁয়াজ আর লঙ্কা কেটেছিলাম, ওতে নুন হলুদ দিলাম। ওটা দিয়ে ডিম ভাজি করব, তো ডিম ফাটিয়ে দিলাম ওটাতে। 5টা এলাচ নিয়েছিলাম, উনুনের ধারে রেখেছিলাম গরম করার জন্য, ওটা লাস্টে দেবো তাই। তারপর গাইজ তোমার ডিমটা ভেজে নিলাম, তোমার ডিম না, মুরগির ডিম ভেজে নিলাম ননস্টিকের কড়াতে। ব্রাউন কালার করে ভাজবে গাইজ ডিমটা। তারপর ডিমটা তরকারির মধ্যে, মানে আলুর মধ্যে একটু ঝোল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে ওর উপরে দিয়ে দেবে। এলাচগুলো রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম। তো এই যে সম্পূর্ণ আমার তরকারি রেডি। আর তোমরা বলো কেমন হয়েছে। আবার নেক্সট ভিডিও দেখা হবে, বাই।